আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাইয়া ভালো আছি, কিন্তু মনটা ভালো না। একটা সুন্দর একটা মনের মানুষ চাই, যে সুন্দর পাশে একটা মনের দাঁড়াইবো। মানুষ চাই, নাম কি? রূপা। রূপা, খুব সুন্দর নাম। বাবা মা আছে? বাবা আছে, কিন্তু সৎ মা অনেক অত্যাচার করে, যন্ত্রণা করে। এই জন্য বিয়া, অনেক কষ্ট করে আব্বা বিয়া দিছিল, হুম। সেখানেও সুখ নেই। সুখ নাই? না। বাচ্চা ওরা, কাচ্চা হয়েছিল? হ্যাঁ, একটা বাচ্চা আছে 2.5 বছরের বয়স, কিন্তু সে নেশা পানি খায়, নিজেই তালাক লয়ে আয়া পড়ছি। আর হ্যাঁ। সে দেখি এখন বাবার বাড়িও অনেক অশান্তি, ঝড় ঝামেলা। এই জন্য মানে সুখ কপালে না থাকলে যা হয় আর কি। ছোট বোনটাকে অনেক কষ্ট দেয়, অনেক হুম। সহ্য হয় না। টাকার জন্য একটা 3 পিস বানায় দিতে পারি না। হুম। স্কুলে যাই, স্কুলের বই খাতা কিনতে পারি না, মানুষের কাছ থেকে নিয়ে কিনতে হয়। এই জন্য অনেক কষ্ট করে প্রতিবেদন আনছি। কিন্তু আচ্ছা। ভাইয়া, আমার একটা খারাপ কথা বলবা না, হুম। ভালো কথা বলবা। যদি মন থেকে ফোন দাও, তাহলে আমি কথা বলবো। ফালতু আচ্ছা। কথা আমার বললো না। আর আমার জীবনের গল্প শুনতে গেলে লম্বা ইতিহাস লাগবে। আমি চাই ফোনের মাধ্যমে তাকে বলি যে আমার জীবনের গল্প হইব, তার সঙ্গে আমি জীবনের গল্প বলতে চাই। আচ্ছা, এখন বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি রংপুরে। আর থাকেন কোন জায়গায়? থাকি হেমাদপুর। আহমেদপুরে। এখানে আর কেউ থাকে আপনার? হ্যাঁ, যেখানে আছি বাবা মার কাছে, কিন্তু সৎ মা অনেক যন্ত্রণা, যাইতেও পারি না। আচ্ছা। মনের কষ্ট, নিজের মা থাকলে, একটা বড় বোন থাকলে, তাহলে নিজের কষ্ট বোঝা যায়। বোন মানে তো এই যে ছোট। সৎ মা এখানে থাকে আপনার বাবার সাথে, এখানেও যাইতে পারেন না? না, এইখানেই তো থাকি, আচ্ছা কিন্তু আচ্ছা। অত্যাচার করে, যন্ত্রণা করে, কোথায় যাবো? ও। মনের মানুষ থাকলে, হুম। দায়িত্ব নিবার মতন মানুষ থাকলে, তাহলে তার কাছে যাওয়া যায়। আপনি আপনার বাচ্চাটা কি সাথে থাকে না অন্য জায়গায়? আমার কাছেই থাকে। আর ওই যে ছোট ভাইটা আছে না? বোন, ছোট্ট বোন? একটা বোন আছে। ওটা আপনার আপন বোন? হ্যাঁ। ও। আপনার আপন মা নাই? না। মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, কষ্টের কপাল। আচ্ছা, তো একটা মানুষ যদি পাশে দাঁড়াতে চায়, কেউ বিয়ে শাদী করতে চায়, আপনাকে আপনাকে নিয়ে সঙ্গী করে সংসার করতে চায়, সেই মানুষটা যোগাযোগ করবে কিভাবে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে যোগাযোগ হ্যাঁ। করবে। এই যে মাস্ক পরে ভিডিওতে আসছেন, আপনার চেহারা কিন্তু দেখা যায় না তো। কেউ চেহারা তাকে, চেহারা তাকেই দেখাইতে চাই, যে জীবনের ভালোবাসা হইব। আচ্ছা, এমনি যদি কেউ ভালোবাসে বা একটু দেখা সাক্ষাৎ করে করতে আসে, ঠিকানা দিবেন না? হ্যাঁ, ঠিকানা কারণ দেবো। দেখা সাক্ষাৎ করার পরে তো ভালোবাসা বা তারপরে বিয়ে শাদী, তাই না? হুম। এমনি তো আর কেউ আপনাকে বিয়ে শাদী করবে না, না দেখে। হ্যাঁ। ঠিক আছে, তো নাম্বারটা বলে আমার তো দিচ্ছি। বড় ফোন নেই, হ্যাঁ। কিভাবে দেখুন বাটাম ফোনে কথা ঠিকানা বলবো? দিবেন, নাম্বার দিয়ে ঠিকানা দিবেন, নাম্বারে কথা হ্যাঁ, বলে। নাম্বার, নাম্বার লেন। হ্যাঁ, নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার সাথে বলেন, হ্যাঁ? আচ্ছা। কি নাম্বার যেন বললেন? রূপা। রূপা। দর্শক, এই যে রূপার নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 013 013 12 12 23 23 88 91। 91। লাস্ট 91, এটাই তো? হ্যাঁ। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01312 238891। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনার ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, তো আর কিছু বলবেন? আর কিছু বলবো না, খালি এটাই অনুরোধ। হুম। সত্যিকারে ফোন দিয়ে একটা সত্যি মনের মানুষ চাই, যে বুড়া হোক আর জোয়ান হোক, বয়স্ক মানুষের ফোন দিলে অনেক খুশি হইতাম, যে আচ্ছা মনের কথা বুঝতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। না, বয়স্ক মানুষ হলে আপনার জন্য ভালো হবে, কারণ হ্যাঁ। আপনার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা আছে। হ্যাঁ। তারও বিয়ে শাদী হইব, বাচ্চা থাকবো, বউ থাকবো না, এরকম হুম। মানুষ হলে বেশি ভালো। ঠিক আছে? হ্যাঁ। ওকে। সো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক কথাবার্তা। ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।